অথচ বুঝলো না, উপলব্ধি করলো না। ওই সমস্ত মানুষকে আমি আল্লাহ জাহান্নামের জন্য তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, হলো চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ, বরং তারা হলো পথভ্রষ্ট। একজন মানুষকে আমি বলছি রাসা কয় যে আমি মার্কেটের ভিতর দিকে যাব, একজন দোকানদারকে বলছি যে আমি আপনার দোকানের সামনে বাইকটা রাখলাম, সাইকেলটা রাখলাম, এই সাইকেলটা আপনি দেখবেন, নজর রাখবেন। আচ্ছা বলেন তো, এই দেখাটা কতদূর পর্যন্ত দেখা হতে পারে? এর মানে আমি তাকে দেখতে বলেছি যে আমি ছাড়া অন্য কেউ যদি সাইকেলটাতে হাত দেয় বা নিয়ে চলে যায় বাইকটা, তাহলে আপনাকে বাধা দিতে হবে যে এই সাইকেলটা তো আপনার নয়, তা আপনি কেন নিয়ে যাচ্ছেন? বন্ধুগণ আমার, এর মানে হলো এই, আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ রে, আমি তোদেরকে কর্ম দিয়েছি, হৃদয় দিয়েছি বোঝার জন্য, শোনার জন্য, কিন্তু তোমরা বুঝলে না, গরু ছাগলের মতো সবই করলে, কিন্তু তোমাদের যে আখিরাত আছে, পরকাল আছে, এটা নিয়ে চিন্তা করলে না। আল্লাহ বলছেন এদের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, তাহলে আল্লাহ অত্র আয়াতে বোঝাতে চাইছেন যে কাদের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি। বন্ধুগণ আমার, এবার জাহান্নামকে বিচারের মাঠে আনা হবে, উপস্থিত করা হবে। কেমন করে? আল্লাহর নবী বলছেন, ইউতা বি জাহান্নামা সাবাত আলফা জিমামিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন, জাহান্নামের মাঠে কঠিন কিয়ামতের দিন জাহান্নামকে হাসরের ময়দানে জাহান্নামকে উপস্থিত করা হবে। কেমন করে আনা হবে? বিশ্ব নবী বলছেন, ইউতাবি জাহান্নামা সাবাত আলফা জিমামিন, জাহান্নামকে ৭০,০০০ লাগাম পরিয়ে, শিকল পরিয়ে জাহান্নামকে টানতে টানতে টেনে হিঁচড়ে বিচারের মাঠে উপস্থিত করা হবে। আল্লাহর নবী বলছেন জাহান্নামকে বিচারের মাঠে উপস্থিত করা হবে। আমি তো বক্তব্যের শুরুতে বলেছি যে আপনারা বসে যান, কেন বসছেন না? বসে শুনেন, যতদূর শুনবেন বসে শুনেন। তো বলছিলাম যে জাহান্নামকে বিচারের মাঠে আনা হবে, উপস্থিত করা হবে। কারা আনবে? ৭০,০০০ ফারিস্তা আনবে। কেমন করে? শিকল পরিয়ে, জিঞ্জির পরিয়ে, প্রত্যেকটা জিঞ্জিরে, এক একটা জিঞ্জিরে ৭০,০০০ ফারিস্তা থাকবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এবার শুনলেন জাহান্নামকে বিচারের মাঠে আনা হবে, উপস্থিত করা হবে। কিন্তু এখনো পর্যন্ত জানা গেল না যে জাহান্নাম কত বড়, জাহান্নামের গভীরতা কতটুক, এটা জানা গেল না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন, বড় জাহান্নামের গভীরতাটা কতটুক, বিশ্ব নবী বলছেন, জাহান্নামের কিনারা থেকে যদি একটা বড় পাথরকে নিক্ষেপ করা হয়, জাহান্নামের উপর থেকে একটা বড় ধরনের পাথরকে যদি ছেড়ে দেওয়া হয়, বিশ্ব নবী বলছেন, ফাতাবিয়া সাবঈনা আমান, ৭০ বছর পর্যন্ত যেতেই থাকে।
থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে, তবু ওই পাথরটা জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছিতে পারবে না, পারবে না, পারবে না। জাহান্নাম কত বড়, জাহান্নামের গভীরতা কতটুক বন্ধুরে, ৭০ বছর পর্যন্ত যাবে, তবু জাহান্নামের তলে গিয়ে পৌঁছিতে পারবে না, পারবে না। আপনারা কথা বলিয়েন না, কথা বলিয়েন না। তো জাহান্নামের গভীরতা কতটুক? একটি পাথর, বড় পাথর জাহান্নামের কিনারা থেকে যদি ছেড়ে দেওয়া হয় ৭০ বছর পর্যন্ত যাবে। একতলা বিল্ডিং থেকে যদি ১০০ গ্রামের একটা বাটখারা যদি ১০০ তলা বিল্ডিং থেকে যদি একটা বাটখারা কিংবা ছোট পাথরকে যদি নিচে নিক্ষেপ করেন, আপনি দেখবেন বাড়িতে গিয়ে দেখবেন 10 সেকেন্ড কিংবা 1 মিনিট লাগবে। তবে বলুন তো, ১০০ তলা বিল্ডিং থেকে যদি একটা পাথর পড়তে 10 সেকেন্ড কিংবা 5 সেকেন্ড লাগে, তবে বলুন তো ৭০ বছর পর্যন্ত একটি বড় পাথর তলে যাবে, যেতেই থাকবে, যেতেই থাকবে, তবুও জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছিতে পারবে না, পারবে না। জাহান্নামের গভীরতা কতটুকু, সুবহানাল্লাহ। তারপরে ইবনে উমার বলছেন, আকসিরু যিকরান্নার, তোমরা বেশি বেশি করে জাহান্নামকে স্মরণ করো, বেশি বেশি করে জাহান্নামকে স্মরণ করো। কেন স্মরণ করবে? কারণ জাহান্নামের গরম, জাহান্নামের গভীরতা এত গরম বন্ধুরে। বিশ্ব নবী বলছেন, জাহান্নামের তীব্রতা গরম, কঠোর কঠিন। শুধু তাই নয়, আল্লাহর নবী বলছেন জাহান্নাম যে জিনিস দিয়ে তৈরি সেটা হলো লোহা। লোহা দিয়ে জাহান্নাম তৈরি। কেন লোহা দিয়ে জাহান্নামকে তৈরি করা হলো? আগুন দিয়ে কেন তৈরি করা হলো? কাঠ দিয়ে কেন তৈরি? লোহা যত গরম হবে, লোহাকে যত গরম করানো হবে ততই গরম হবে। আর যখন মানুষকে নিক্ষেপ করা হবে, সঙ্গে সঙ্গে মানুষের চামড়া ঝলসে যাবে। বলুন সুবহানাল্লাহ। তো বলছিলাম জাহান্নামের তীব্রতা গরম, কঠিন, এবং জাহান্নাম কাঠ। যেই হাঁড়িগুলোতে মাংস আমরা রান্না করি বা আপনারা করেন, সেই হাঁড়িগুলো যদি আগুনের উপরে রাখেন আর তেল যদি না দেন, শুধু এমনি এমনি যদি জ্বালানি শেষ করেন, জ্বালানি দেন, আর কিছুক্ষণ পর যদি ছোট বাচ্চা পড়ে যায়, তাহলে ওই বাচ্চাটার অবস্থাটা কি হবে জানেন? কি হবে? সঙ্গে সঙ্গে তার চামড়া ওই হাঁড়ির, পিতলের হাঁড়িটাতে লেগে যাবে। বন্ধুগণ আমার, এই জন্যে ইবনে উমার বলছে আকসিরু যিকরাল্লাহ, পৃথিবীর মানুষ রে, তোমরা জাহান্নামকে বেশি বেশি করে স্মরণ করো, জাহান্নামকে স্মরণ করো, জাহান্নামকে মনে করো, জাহান্নামকে স্মরণ করো। কেননা জাহান্নাম আগুন দিয়েও তৈরি এবং লোহা দিয়েও তৈরি। জাহান্নামের গভীরতা কঠিন এবং কঠিন। আল্লাহর নবী এক সময় সাহাবায়ে কেরামদেরকে বলছেন যে তোমরা জাহান্নাম থেকে বাঁচো। এই কথা বলার পর মুখ ফিরিয়ে নিলেন, মানে অন্য কোনো জায়গাতে যাবে। তারপরে ফের মুখ করে বলছে তোমরা জাহান্নাম থেকে পরিত্রাণ চাও, জাহান্নাম থেকে বাঁচো। আবার মুখ ফিরিয়ে নিলেন, তৃতীয়বার বলছেন যে তোমরা জাহান্নাম থেকে বাঁচো।
তখন সাহাবায়ে কেরাম বলছেন, মনে বলছে যে আল্লাহ রসুল মনে হয় জাহান্নামের কিছু দৃশ্য দেখতে পাচ্ছে। তখন শেষ পর্যায়ে আল্লাহ রসুল বললেন, জাহান্নাম থেকে তোমরা বাঁচো, তোমাদের কাছে যদি কিছু জিনিস না থাকে তবু খেজুরের অংশ দিয়ে দান করে হলেও জাহান্নাম থেকে বাঁচো। আর এটাও যদি না থাকে, আমার কানা তুমি সদা, বন্ধুরে জাহান্নাম এমন একটা হলো ঘাঁটি যে মানুষকে ধরার জন্য ফাঁদ বেঁধে বসে আছে। যেমনি মানুষকে পাবে তেমনি মানুষকে আক্রমণ করবে, ধরে নিবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিতাগিনা মাবা লাবিসিনা ফিহা কবা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, সীমালঙ্ঘনকারীদের জন্য সেটা হলো আশ্রয়স্থল। যারা সীমালঙ্ঘন করেছে, আল্লাহর সাথে বিদ্রোহ করেছে, আল্লাহর সাথে বিদ্রোহ করেছে, তারা জাহান্নামে থাকবে। লিতাগিনা মাবা লাবিসিনা ফিহা কবা, তারা সেখানে যুগ যুগ ধরে অবস্থান করবে। কিন্তু বন্ধুরে পানি পান করতে পারবে না। গাসসাক কাকে বলে জানেন? জাহান্নামীরা জাহান্নামে পুড়ে পুড়ে তাদের রক্ত, তাদের শরীর থেকে যে খুন, যে রক্ত, যে পুঁজ বের হবে সেটাকে বলে গাসসাক। আল্লাহর নবী বলছেন, লাউ আন্না দালওয়ান মিন গাসসাক, যদি গাসসাকের এক বালতি, শুধু তাই নয় জাহান্নামের ভিতরে আরো অজানা কতিপয় আযাব আছে, শাস্তি আছে। কিন্তু বন্ধুরে জাহান্নামের ভিতরে যেটা সব চাইতে হালকা এবং ছোট আযাব হবে, কি আযাব হবে? বিশ্বনবী বলছেন, ইন্না আহওয়ানা লিন-নারে আযাবান ইয়াউমাল কিয়ামাতে রাজুলুন লাখমাসা জামরাতানে। বিশ্বনবী বলছেন, জাহান্নামীদেরকে যেটা ছোট আযাব দেওয়া হবে, হালকা আযাব দেওয়া হবে, সেটা হলো আগুনের আঙ্গারের জুতো পরানো হবে। আর এটা মাথার মগজ টকবক টকবক করে ফুটতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। সামান্য ছোট আযাব জাহান্নামীদেরকে দেওয়া হবে আগুনের আঙ্গারের জুতা, যেটা পরলে মানুষের মগজ টকবক করে ফুটবে। তাহলে যারা চিরস্থায়ী জাহান্নামী, তাদের অবস্থা কি হবে? সম্মানিত শ্রোতা মণ্ডলী, জাহান্নামীরা মরবেও না এবং বাঁচবেও না, তাহলে তার অবস্থা কি হতে পারে? বন্ধুগণ আমার, জাহান্নামীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু খাবার তৈরি করে রেখেছেন। সেটাকে বলা হলো কি, ইন্না সাজারাতা যাকুম, জাকুম গাছ। জাকুম গাছের ফল হবে জাহান্নামীদের খাদ্য। এটা এমন খাদ্য বন্ধুরে, মানুষ যখন খাবে জাহান্নাম, জাকুম গাছের ফল জাহান্নামের তলদেশে তৈরি। এটার স্বাদ এত তিক্ত, এত তিতা বন্ধুরে। আল্লাহর নবী বলছেন, লাউ আন্না কাতরাতুম মিনাজ যাকুম ইউলকু ফিদ দুনিয়া, জাকুম গাছের ফলের রস এক বিন্দু যদি দুনিয়াতে ফেলা দেওয়া হয়, জাহান্নামের ওই জাকুম গাছের ফলের রস এক বিন্দু যদি দুনিয়াতে ফেলে দেওয়া হয়, নবীজি বলছেন সারা পৃথিবীর জমিন ভস্ম হয়ে যাবে, দ্বিতীয়বার কোনো ফসল পানি উঠবে। কি অবস্থা হবে? তো আমি বলছি আপনাদেরকে যে জাহান্নামে মানুষ যাবে, মানুষ কারা যাবে? যারা আল্লাহর সাথে অবাধ্যতা করেছে, যারা দুনিয়াতে আল্লাহর সাথে সীমালঙ্ঘন করেছে, আল্লাহর বিধান মানেনি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, পরিশেষে আপনাদেরকে একটা হাদিসের কথা বলি, সময় শেষের দিকে।
দেখেন কথাটা খুব গুরুত্বপূর্ণ। আর যে কথাটা আমি আপনাদের সম্মুখে বলবো, এটা কিন্তু বিশেষ করে যুবক ভাইদের সাথে জড়িত রয়েছে। যে কর্মটা সেটা বলছি আমি, যে পৃথিবীতে যারা বেনমাজি তারাও যাবে জাহান্নামে, তবে এরা চিরস্থায়ী জাহান্নামে থাকবে না। চিরস্থায়ী মানে আজীবন জাহান্নামে যে থাকবে এরকম না, তবে যারা বেনমাজি তারা কিন্তু জাহান্নামে যাবে। যেমন জমা করবো, অর্থ করব বন্ধুরে, আমার সময় শেষের দিকে। একজন মানুষ যদি জেনা করে, আর জেনা করার পরে যার শাস্তি হবে তার শাস্তি দেওয়া হয়। আল্লাহর নবী বলছেন লোকটা জাহান্নাম যেতেও পারে, নাও যেতেও পারে। একজন মানুষ যদি নামাজ না পড়ে তবে তার গুনাহ হবে, জাহান্নাম যেতেও পারে, নাও যেতেও পারে। একজন চোর যদি চুরি করে আর তাকে যদি শাস্তি দেওয়া হয়, সুদ খায়, হারাম খায়, নেশাদার দ্রব্য যদি পান করে, জাহান্নাম যেতেও পারে, নাও যেতেও পারে। কিন্তু বন্ধুরে, আল্লাহর নবী বলছেন মানে